খরতপ্ত থাইল্যান্ড ভিজছে উৎসবের পানিতে। থাইল্যান্ডের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব সংক্রান। এটি পানি উৎসব নামেও পরিচিত। সৌভাগ্য বয়ে আনার উৎসবও বলা হয়। শুধু থাইল্যান্ডের অধিবাসীরা নন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও থাইল্যান্ডে বসবাসকারী অন্য দেশের নাগরিকরা সমান আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে পৃথিবীর সবচেয়ে বড় পানি উৎসবে। সরকারিভাবে ১৩ থেকে ১৫ এপ্রিল এই ৩ দিন উৎসব উদযাপন হয়। এই উৎসব আবার ক্ষেত্র বিশেষ ১০ দিন ব্যাপীও হয়ে থাকে। সংক্রান্ত থাই নববর্ষকে স্বাগত জানানোর উৎসব। ছেলে বুড়ো, দেশি বিদেশি ও সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেন এই উৎসবে। এ সময় রঙিন থাইল্যান্ড আরও বর্ণিল, আনন্দময় ও বিনোদনময় হয়ে ওঠে। সংক্রানের মূল উৎসব শুরু হয় থাইল্যান্ডের প্রাচীন রাজধানী আয়ুথায়া শহরে। সেখানে হাতির কুচকাওয়াজ, ঐতিহাসিক শোভাযাত্রা আর জল ক্যারি করে তারা দিনটি উদযাপন করে। পূজা অর্চনা, স্নান প্রক্রিয়া ও আশীর্বাদ অনুষ্ঠানের পর ৩ দিন প্রধান আকর্ষণ পানি খেলা, পানি যুদ্ধ বা জল ক্যারি উৎসব। এক আশ্চর্য আনন্দ উৎসব। This is totally different and we didn't know what to expect, but it's very fun. I love it. I love the water. I love the vibe that is in the city, so it's very fun. পানি এই আনন্দ উৎসবে যোগ দেন হাজারো পর্যটক। সকাল থেকে পানি খেলা শুরু হয়, সন্ধ্যার পর পানি খেলা নিষেধ। দিনভর এই খেলার লাখো থাইবাসীর সঙ্গে মেতে ওঠেন হাজার হাজার পর্যটক, নারী পুরুষ, শিশু কিশোর, বৃদ্ধ যুবা। সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয় শহরের নির্দিষ্ট কিছু পথেও এই এলাকায় চলবে পানি খেলা। যদিও আবাসিক এলাকাগুলোয় প্রতিবেশীরা মিলে দিনভর উৎসব উদযাপন করে।วันนี้เตรียมพร้อมมากนะครับมีอาวุธประจำกายนะครับปืนเนี่ยเรามีปืน4 กระบอกมีแว่นนะครับมีแว่นแล้วก็มีหมวกเรียบร้อยนะครับกันมาพร้อมครับโทรศัพท์ที่ซีนมือถือนะครับเรียบร้อยครับ। পথের মোড়ে মোড়ে থাকে বন্দুকগুলোর পানি ভরার ব্যবস্থা। কেউ বিনামূল্যে দিচ্ছে পানি, কেউ পানি বিক্রি করছে। ব্যাংককের বড় বড় মলে চলছে সংক্রান্ত উদযাপন অনুষ্ঠান। রেস্টুরেন্ট ও বাড়িতে পরিবেশন করা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার এবং পানীয়। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।